আল্লাহ তাআলাকে পেতে হলে নিজেকে বদলাতে হবে। যারা সত্যিকারে বদলাতে চান আজকের ভিডিও তাদের জন্য। ধাপ 1, আপনার ঈমানকে মজবুত করুন। ছোট হোক বা বড়, সব শিরককে না বলুন। আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবেন না। সাহায্য চাবেন কেবল তার কাছেই, তিনি সকল ক্ষমতার মালিক। ধাপ 2, সালাতের প্রতি অটল থাকুন। 5 ওয়াক্ত নামাজ পড়া যেন জীবনের অপরিহার্য অংশ হয়ে যায়। সাথে 12 রাকাত সুন্নত নামাজ, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত ও পরে 2 রাকাত এবং মাগরিবের পরে 2 রাকাত ও এশার পরে 2 রাকাত নামাজ নিয়মিত পড়বেন, কোনোভাবেই ছাড়বেন না। ধাপ 3, হারাম থেকে নিজেকে দূরে রাখুন। গান, মুভি, নাটক, খারাপ যা আছে এসব হারাম জিনিস থেকে বেরিয়ে আসুন। হারামে ডুবে থাকলে আপনার ইবাদত কবুলে বাধা সৃষ্টি করতে পারে। ধাপ 4, নিজের জবানকে শুদ্ধ করুন। গীবত, পরিনিন্দা, অহংকার, হিংসা এই 3টি আত্মার বিষ। মনে রাখবেন, আপনি তাহাজ্জুদ পড়লেন কিন্তু গীবত করলেন, আপনার তাহাজ্জুদের সওয়াব ওই ব্যক্তির আমলে চলে গেল যাকে আপনি গীবত করছেন। তাই মুখের হেফাজত করুন, বেশি বেশি ইস্তেগফার পড়ুন। ধাপ 5, সঙ্গ বাছাই করুন। আপনার বন্ধু বান্ধব যদি আপনাকে আল্লাহ থেকে দূরে ঠেলে দেয়, তাদের থেকে সাময়িক দূরত্ব রাখুন। একাকিত্বে কাটান কিছু সময়, মৃত্যু নিয়ে ভাবুন, সিজদা দীর্ঘ করুন, তাতেই আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে ইনশাল্লাহ। ধাপ 6, কোরআনের সাথেই আপনার উচ্চ মর্যাদা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর অন্তত 5 আয়াত কোরআন তেলাওয়াত করুন, সাথে সাথে অর্থ বুঝে পড়ুন। কোরআনের আলোয় আপনার জীবনের অন্ধকার দূর হবে। ধাপ 7, নারীদের জন্য বিশেষ পরামর্শ। আল্লাহর হুকুম অনুযায়ী পর্দা করুন। গায়রে মাহরামের সামনে যাওয়া, সুন্দর কণ্ঠে কথা বলা সব পর্দার পরিপন্থী। ধাপ 8, ফিতনা থেকে মোবাইলকে মুক্ত করুন। আজই ডিলিট করে দিন গান, সিনেমা, মুভি যা আপনাকে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে। ধাপ 9, আজানের জবাব দিন। প্রতিদিন 5 বার আজানের জবাব দিন, মাত্র 2-3 মিনিট, কিন্তু এর ফজিলত অগণিত। এরপর দোয়া করুন, কারণ আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। ধাপ 10, প্রতিদিন 100 বার করে পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুরূদ শরীফ, এগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য। ধাপ 11, তাহাজ্জুদের প্রস্তুতি নিন। এশার নামাজের পরে দ্রুত ঘুমিয়ে পড়ুন। তাহাজ্জুদ ও ফজরের জন্য নিয়ত করুন। ঠিক সময় জেগে উঠবেন ইনশাল্লাহ। এ সময় আপনার রবের সাথে সম্পর্ক সবচেয়ে গভীর হয়ে উঠবে। ধাপ 12, প্রতিদিন সকালে একবার এবং বিকেলে একবার পড়ুন সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা শ্রেষ্ঠ দোয়া। ধাপ 13, সকাল সন্ধ্যার জিকিরে দিন শুরু ও শেষ করুন। ধাপ 14, রাতের আমলে নিজেকে সাজান দিন শেষে। ঘুমানোর আগে হৃদয়কে আল্লাহর দিকে ফেরান। ধাপ 15, ইস্তেগফার ও দরুদকে অভ্যাস পরিণত করুন। যত ইচ্ছা পড়ুন, 100, 200, 1000। আল্লাহকে পেতে হলে নিজেকে বদলাতে হবে। ধাপে ধাপে, এগুলো কঠিন কিছু নয়। আজই শুরু করুন।